অনেকদিন একটা স্বপ্ন আশা করছি পূরণ হবে এবার। তোমরা করে দেখো, পুর কিন্তু একদম বাইরে বেরোবে না। আর সামোসাগুলো করবো, তোমাদের দেখাবো না কখনো হয়। ক্যাশিউ বাদাম বিস্কুট ফল তোমরা একটু কমেন্ট করে বলো তো। এই দেখো, এই গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড আ নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু করতে কিন্তু একটু লেট হয়ে যাচ্ছে, যদিও এখন মর্নিংই আছে বলতে গেলে। এখন ঘড়িতে বাজে 11:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকে যেহেতু শনিবার, তো সেহেতু আজকে হবে নিরামিষ রান্নাবান্না। আর এখন আমি যাচ্ছি তড়িঘড়ি করে ছাদে মনসা পূজার জোগাড় করতে, কারণ মানে কিছুদিন আগে যে পুজোটা হয়েছিল, লক্ষ্মী পুজোটা আমাদের ধান দিয়ে, তো ওই বাসনপত্র কিছু মাজা হয়নি, আমাদের কাজের দিদি মাজতে পারেনি। তো সেজন্য মাজা হয়নি। এবার দেখা যাক, আমাদের আরেকটা সেট যে বাসন আছে, তো সেটা বার করে হয়তো পুজোটা আমি এখন উতরে দেবো। তো কাজের দিদি যখন বাসন মাজতে পারবে তখন বাসন মেজে দেবে। আর আমি এখন যাই তাহলে পুজোর জোগাড়টা উপরে করতে যাই। আর যেহেতু আজকে শনিবার, নিরামিষ রান্নাবান্না, খুব একটা ঝক্কি-ঝাক্কা কিছু নেই। ২ টো আইটেম হবে। একটা হচ্ছে বাসন্তী পোলাও আর একটা হচ্ছে ফুলকপির রসা করব। তো সব কাজ মোটামুটি, আর বাসি কাজকর্ম সবই হয়ে গেছে। আমারও হয়ে গেছে, আর কাজের দিদি বাসি কাজকর্ম করে সব চলেও গেছে। তো এখন ছাদে যাই। যতই বাইরে রোদ্দুর বেরাক আর যতই ঘরের আমি জানলার কাঁচ বন্ধ করে রাখি না কেন, মানে এই রুম থেকে ওই রুম যেতে, মানে রুম ফ্লোরের যে একটা ঠান্ডা একটা ফিলিংস, সেটা কিন্তু ভালোভাবে অনুভব করা যাচ্ছে। এই হচ্ছে পুজোর সরঞ্জাম আজকের। বেশি কিছু না, কারণ সেদিনকে পুজো হয়েছে, তো আজকে আর বেশি কিছু আনা হয়নি। এই হচ্ছে মোটামুটি সরঞ্জাম। জামা কাপড় ভাবলাম আজকে পরে কাচবো, কিন্তু কি বলো তো, স্নান করে ওটা জামা কাপড় কাচা যায় না। তো তাই জন্য আমি ওই কাচাকুচি করে আসতে গিয়েই না লেটটা হয়ে গেল। আর এইদিকে দেখো, আগের দিনে সব জামা কাপড় এখনো শুকাচ্ছে, এই দেখো। আর এই যে, আর আমার বালতিতে জামা কাপড় আছে, ওটা আমার নিচে আছে, আপাতত এখনো নিয়ে আসিনি। তো চলো, বেশি বকবক না করে, দেরি যা যা হওয়ার হয়ে গেছে, 12টার আগে পুজো করতে হবে যেহেতু, তো সেই জন্য আমি আগে পুজোর জোগাড়টা করে নিই। ওম বিষ্ণু 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 মাধবম। আমাদের এখানে পুজোর পরে সব থেকে ইন্টারেস্টিং এইটা, এটা মই। বললাম মইটা বার করে সব থেকে সুবিধা হবে না। আমাদের যখন পুজো হয় তখন এই মাসিদেরও হয়ে যায় একসাথে। আমি এবারে সরস্বতী পুজো করলে একটা হয়ে যাবে আমার, ওটা ফাল্গুন মাস পড়ে আছে, তারপর সরস্বতী পুজো। হ্যাঁ, হ্যাঁ, আমি সেদিনকে করে নেবো, এই শনিবার। তা আপনি কি সেদিনকে সরস্বতী পুজো করছেন? সরস্বতী পুজো তো হ্যাঁ, বেশ বুধবার না বৃহস্পতিবারে, হ্যাঁ বুধবারে পড়েছে। আর আমি শনিবার করে নেবো। হ্যাঁ, মানে ভালো দিনে পড়েছে না। মানে সবাই যদি বলে সরস্বতী পুজো ঘুরতে বেরোচ্ছি, এক কাজে দু কাজ হয়ে যাবে। তো স্নান করে এসে আমি এখানে রান্না করে নেবো। আর তার আগে ফুলকপিটা আমি গরম জলে একটু ভাপিয়ে ফেলে দিচ্ছি, কারণ কখন কি পোকা টোকা থাকে, তো সেই জন্যই। এদিকে দেখো, ছাঁকা তেলে একদম ফুলকপিকে ভালো করে ফ্রাই করতে হবে, যেমন তোমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকো। তো এদিকে ফুলকপিটা ফ্রাই হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সাথে দিয়েছি আমি শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো, আর দিয়েছি একটুখানি ধনিয়া গুঁড়ো, আর এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে। তো যাই হোক, ভালো করে এটা কষিয়ে নিচ্ছি, একটু চিনি একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, এবার চলো এটা বরঞ্চ একটুখানি অয়েলটা রিলিজ হোক, বুঝলে তো। অয়েলটা রিলিজ যতক্ষণ না হবে, ততক্ষণ কিন্তু আমরা ফুলকপিটা এখানে ইউজ করতে পারবো না। অয়েলটা রিলিজ হয়ে গেছে, আর এখানে দেখো ফুলকপিটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো। দিয়ে কষানো হয়ে গেলে এখানে গরম জল দিয়ে দেবো। হাঁড়িতে গরম জল ওদিকে বসিয়ে আছে, তো হাঁড়িতে গরম জলটা এখানে কড়াইতে দিয়ে দিলাম। জাস্ট একটু ফুটে গেছে, আর আমি কাসুরি মেথি দিয়ে ঘি দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো। আর এইদিকে দেখো, আজকে বানাচ্ছি শনিবার যেহেতু বাসন্তী পোলাও। একটু সাদা তেল আর একটু ঘি, একটু গোটা গরম মশলা দিয়ে আমি 2 ঘন্টা 2-2.5 ঘন্টা আগে চালটা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। তো এটাই এখন কড়াইতে দিয়ে একটু আদা দিয়ে দেবো। তো এটাকে ভালো করে এটা ফ্রাই করতে হবে। চালটা যদি ভালো করে ফ্রাই না করো, তাহলে কিন্তু বাসন্তী পোলাও ঝরঝরে হবে না। এবারে আমি কড়াইতে গরম জল, কেওড়া জল, ফুড কালার, নুন, চিনি সব দিয়ে, তো চলো অল্প করে স্টিমে এখন চালটা ফুটে যাক, আর তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের ঝরঝরে বাসন্তী পোলাও। এত বেলায় স্কুল থেকে আসে, আর যেহেতু বেলায় স্নান করার অভ্যাস, তো ওকে যতই বলছি আমি, মানে আমি যেহেতু কিচেন থেকে এসেছিলাম রান্না করে আর কি,
তোকে তখন থেকে বলে যাচ্ছি 0.5 ঘন্টা ধরে স্নান করতে যা, ও কিন্তু গেল 2:30টার সময় স্নান করতে। তো যেহেতু ও বললাম না বেলা করে স্কুল থেকে অভ্যাস, তো ওই বেলা করে ও স্নান করবে। আর এদিকে এই যে সুরজিৎ চলে এসেছে দোকান থেকে, ও দোকানে গিয়েছিল তো দোকান থেকে চলে এসেছে। আর এখন ঘড়িতে বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি, আমাদের কারোর এখনো লাঞ্চ হয়নি। ছেলে চান করে ঢুকবে ঘরে, তারপরেই লাঞ্চ। নিরামিষ দিনেও খেতে চায় না, তাই তো? কি রান্না হয়েছে বলো? আজকে হয়েছে বাসন্তী পোলাও আর ফুলকপি একটু রসা করে করেছি দই দিয়ে, দই দিয়ে আর 4 মগজ দিয়ে আজকে ফুলকপিটা করেছি। আর একটু কাসুরি মেথি দিয়েছিলাম, কারণ লাস্টের দিকে না ফ্রিজ খুলে দেখলাম ধনেপাতা নেই, মানে একদমই ধনেপাতা শেষ বলতে গেলে। তো মানে আরও যেখানে আমাদের কাজের দিদি রাখে যেখানে সেখানে ঢুকিয়ে, তো সেগুলোও দেখলাম কিছু কোথাও নেই। লাস্টে না আজকে বরঞ্চ কাসুরি মেথি দিয়ে দিই, অনেকদিন কাসুরি মেথিটা ইউজ করা হচ্ছে না, তো আজকে ইউজ করলাম। ছাদে একটু রোদ খেতে এসেছি খাওয়া দাওয়ার পরে, কেননা এই রোদটা একটু বেশ ভালো লাগে। আর সব থেকে মানে একদম প্রপার যে রোদটা পাওয়া যায় কখন বলো তো, ঠিক ওই সকালবেলা 11টা থেকে দুপুর 2টো অবধি। এই ছাদে এই গাছটা বসিয়েছি, আর কত সুন্দর দেখো এই ফলগুলো ধরেছে, এই যে এরম গ্রিন গ্রিন টাইপের ফলগুলো হয়েছে, আর তারপরে দেখো এরম রেড হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো। এটা কি ফল তোমরা একটু কমেন্ট করে বলো তো। এই দেখো এইদিকেও হয়েছে, ঠান্ডায় কতগুলো গায়ের মধ্যে। এখানে আমরা এসেছিলাম, এখানে হন্ডা শোরুমে এসেছিলাম গাড়ি। তো আপাতত একটা গাড়ি কেনার কথা চলছে, দেখা যাক। অনেকদিন একটা স্বপ্ন আশা করছি পূরণ হবে এবার। ও এখন টেস্ট ড্রাইভে বেরোবে গাড়িটা নিয়ে, তো আগে গাড়িটা বার করুক। তাহলে আলটিমেটলি তুমি কোন গাড়িটা নিচ্ছ? ঠিক হয়নি এখনো? এখনো ঠিক হয়নি, এখনো কনফিউশনের মধ্যে আছে। টেস্ট ড্রাইভে বেরোবার আগে সুরজিতের সাথে সবাই মিলে ফটো তুলে নিল, তারপরেই ওকে একা ছেড়ে দিল টেস্ট ড্রাইভের জন্য। দেখো টেস্ট ড্রাইভ করে কিন্তু ও চলেও এলো ওখানে। তো এখানে আসার সময় আমরা একটুখানি মার্কেটিং করতে ঢুকেছিলাম, না জামা কাপড় নয়, এই খাবার জিনিস টুকটাক একটু মার্কেটিংয়ের জন্য। আমি ভাবলাম সামনে দিয়ে উঠবে, তারপর দেখি কিনা এদিকে চলে এসছে। চলো নিতে এসেছিলাম একটা জিনিস আর নিয়ে যাচ্ছি এক গাদা জিনিস। সমোসা, সমোসা এটা হচ্ছে চিজ সমোসা, এটা ফ্রাই করতে হবে। হ্যাঁ এটা বিস্কিট আছে, ক্যাশিউ বাদাম বিস্কিট আছে, প্রভুজি সোনপাপড়ি একটা নিলাম না দুটো নিলাম। প্রিমিয়াম কোয়ালিটিটা নিয়ে নিই, কেন প্রিমিয়ামটার দাম দেখলাম এর থেকে অনেকটা হাই আছে, তো আমি নর্মাল যেটা সেটা নিয়েছি। এটা এলআইসি আছে। আমি ল্যাকমি নেল পলিশ পরি, কিন্তু এখন যেটা চোখে লাগে সেটাই পরি। পিডিয়াশিয়ারটা একদম নিচেই রেখে এলাম, ওটা নিয়ে আসিনি। ওটা দেখি ওকে একটু পরে দুধ দিয়ে গুলে দেবো, কেন সকালবেলা কান্ট্রি ডিলাইট দিয়ে গেছে। কান্ট্রি ডিলাইট দুধটা সত্যি খুবই ভালো, অনেকটা মোটা সর পড়ে। প্রথমত আমাকে সুরজিৎ বলতো, আমি বিশ্বাস করতাম না, বাট এখন দেখি না সত্যি পড়ে। আর অনেক দিনের একটা বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। মানে আমি মানে সুরজিৎ অনেকদিন ধরে বলে যাচ্ছে একটা গাড়ি কিনবো কিনবো, কিন্তু ওটা ওর মানে আর কুলিয়ে উঠতে পারছিল না। তো ওরই টাকা, ওর হাত মানে আমার হাত খরচা হিসাবে নিতাম যখন, তো হাত খরচা কিছুই করতাম না, কিন্তু হাত খরচা হিসাবে নিতাম, নিয়ে জমিয়ে জমিয়ে আজকে তো এই বাইকটা কিনতে পারছি আর কি। তো যে মডেলটা আমরা চেয়েছি আর কি, সেই মডেলটা তো পেয়ে গেছি। কিন্তু ওই যে মডেলের যে কালারটা, সেই কালারটা পাইনি। কালারটা বলল আসতে 10 দিন মতো, 10-15 দিন মতো টাইম লাগবে। তো তার মধ্যে যদি এসে যায় তো খুবই ভালো। তো এলে মানে এসে গেলে ওই গাড়িটা আমরা নিচ্ছি। তো আল্টিমেটলি নেওয়া হচ্ছে। সত্যি ভেবে যে কি শান্তি মানে পাচ্ছি। মানে ওর বাইকটা যে ও মানে একটা হাতে চালায় তো বাইকটা, ওর বাইকের যত্ন হিসাবে ওর বাইকটা অনেকটা দিন মানে অনেক বছর চলে গেছে বাইকটার। কেন ও যেহেতু বাইরে, বাইরে যায়, বাইরে, বাইরে বলতে গেলে ধরে নাও তোমার ওই সল্টলেক, তারপরে নিউ টাউন এসব নিয়ে আমাদের বাইক যাওয়া হয় দুর্গাপুজোর সময় বিশেষ করে। এবার পুজোর সময় বুঝতেই পারছো, পুজোর সময় তো এই স্প্লেন্ডার নিয়ে তো আর অত দূর টানা যায় না। এবার একটা হেভি গাড়ি থাকলে লং, লং ডিস্টেন্সে গেলে পরে একটা ভালো হয় আর কি। আর সামোসাগুলো করবো তোমাদের দেখাবো না কখনো হয়? এই দেখো এরকম সামোসা কিন্তু তোমরা ট্রাই করতে পারো, যদি এখনো খেয়ে দেখিনি। ফ্রাইটাই এত সুন্দর হচ্ছে, আর তার জন্য আমি ছোট একটা কড়াই বেছে নিয়েছি। কেন বলো তো, এই তেলটা না
এখানে যেহেতু কড়াইটা একটু গর্ত টাইপের, তেলটা কিন্তু এখানে ভালো রকম মানে ভাজা মানে ফ্রাইটা আর কি হবে ভালো রকম। তো সন্ধ্যাবেলা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের চিজ সমোসা যেটা আমি ভেজেছিলাম আর কি, তো সেটা তো কম পড়ে গেছে, আমার ছেলের ভাগ্যে মানে ভাগে কম হয়ে গেছে। ওর বাবা ওকে বলেছে আবার নেক্সট দিন এনে ওকে নাকি খাওয়াবে। তো ঠিক আছে, বাবা ছেলের ব্যাপার। যদিও সুরজিৎ নিচ্ছিল না, আমি জোর জবরদস্তি করে আজকে নেওয়া করিয়েছি। তো যাই হোক, আর আজকে রাতের দিকে বানাচ্ছি আমি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আর আজকের ভিডিওতে কড়াইশুঁটির কচুরির যে রেসিপিটা সেটা কিন্তু দেওয়া থাকবে। তোমরা মানে ওরকম আমার মতো করে যদি তোমরা কড়াইশুঁটির কচুরি বানাতে চাও তাহলে কিন্তু রেসিপিটা তোমরা ফলো করতে পারো। আর এই কারণেই বললাম, আমি যেরকম ভাবে করবো ওরকম ভাবে করলে কিন্তু একটু পুর কিন্তু বাইরে বেরোবে না। আমি আগে অনেকদিন আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, তো আমি এই শীতকালে তো এই ভিডিওতে আমি আবার শেয়ার করব। তোমরা পারলে কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করতে পারো, না স্কিপ করে। তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই ডাব্বাগুলো দেখতে পাচ্ছ, মোটামুটি সবই ফাঁকা হয়ে গেছে। বিস্কুট ফিস্কুট সব ঢালতে হবে এখন। আর এখানে আছে পিডিয়াশিওর, তো এটাও এখন ঢালতে হবে। তো চলো, ছেলেকেও খাবার দিতে হবে কারণ সমোসাটা বললাম কম পড়ে গেছে। তো এক গ্লাস পিডিয়াশিওর বিস্কিট দিয়ে দিই, খেয়ে নেবে। আর রাতের বেলা যেহেতু একটুখানি অয়েলের জিনিস হচ্ছে বুঝতেই পারছো, তো এখন ভাবছি একটু হালকা খাওয়াটাই বেটার। একটা একটা করে বিস্কুট শেষ হয়ে গেলে ঢালতে না খুবই বিরক্ত লাগে। তো আমি তখনই ঢালি যখন না সব কটা বিস্কুটের ডাব্বা একদম শেষের পর্যায়ে চলে যায়, আর তখনই কিন্তু আমি ঢালতে বসি। কেন বলো তো, একটা একটা করে ঢালতে গেলে না অনেকটা টাইম চলে যায়, সেটা আমার পছন্দ হয় না। আর এদিকে দেখো, যেই পিডিয়াশিওরের প্যাকেটটা খুলেছি, আমার ছেলে কোথায় ছিল কে জানে, ও ঠিক টাইমে চলে এলো। তো এসে পিডিয়াশিওর তো আমি ঢেলে দিয়েছি, তারপরে ও একটুখানি খেয়েও গেল। কচুরি বানাবো, তো তার জন্য দেখো এই যে একটা কন্টেনার কড়াইশুঁটি আমি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি এই যে 3টে কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে তো তেমনই ঝাল দেবে এর মধ্যে। এই যে কিউব করে রাখা কাটা আদা দিতেই হবে, আদা ছাড়া কিন্তু একদমই টেস্ট ভালো লাগবে না। আর আমি এখানে আমার মানে কড়াইশুঁটির পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ নুন ইউজ করছি। আর এখানে ইউজ করব শুকনো খোলায় ভাজা ধনিয়া গুঁড়ো, আর শুকনো খোলায় ভাজা হচ্ছে জিরে গুঁড়ো। আমি যেমনভাবে দেখাচ্ছি তোমরা তেমনভাবেই করো, কিন্তু হোপফুলি তোমাদের বেস্ট হবে। তো যা যা দেবার দিয়ে দিয়েছি এখানে, এবার চলো এটাকে আমি পেস্ট করে নিই। এই হচ্ছে আমার পেস্টটা, দেখো এই যে বাটিটা দেখছো, এই বাটির দেখো অর্ধেকটা মতো পেস্ট হয়েছে। আর পেস্টটা পুরো ঠিকই পেস্ট হয়েছে, কোনো বেশি রকম জল দিইনি, কারণ জল বেশি দিলে আমাকে কিন্তু এটা কড়াইতে এটা শুকনো করতে হবে। কড়াইশুঁটির পেস্টটা বানানোর জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে। কড়াইশুঁটির কচুরিতে হিং মাস্ট, হিং দিতেই হবে। হিং দেওয়ার পর হিংটাকে কিন্তু ভালোভাবে ফ্রাই করতে হবে। কিন্তু 1 চামচ ঘি তোমরা ইউজ করতেই পারো। আমি এখানে 1 চামচ ঘি এখানে ইউজ করছি। যেহেতু এই কড়াইটা আমি সিঙ্গারা ভেজেছি, তো সেই জন্য এই তেলটার মধ্যে আমি এই পেস্টটা বানিয়ে নিচ্ছি। আর এই পেস্টটাকে ততক্ষণই নাড়াবে যতক্ষণ এই পেস্টটা কড়াই থেকে ছেড়ে না যায়। কতটা শুকিয়ে গেছে, লাস্টের দিকে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তোমাদের আরেকটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে যাদের হাতে হয়তো বেশি টাইম থাকবে না, তারা কিন্তু এরম যখন এটা অনেকটা যখন মানে শুকনোর দিকে চলে যাচ্ছে পেস্টটা, তখন কিন্তু তোমরা কিন্তু 1 থেকে 1.5 চামচ বা 2 চামচ এর মধ্যে ছাতু ইউজ করতেই পারো। বাট আমি করবো না, কারণ আমি ছাতু দিয়ে করা পছন্দ করি না, তাই আমি ছাতু দিয়ে করবো। যাদের হাতে টাইম কম থাকবে তারা এই ট্রিক্সটাকে কাজে লাগাতে পারো। এটা হচ্ছে একটা অপশনাল ম্যাটার, এটা তোমরা ইউজ করতে পারো আর নাও পারো। এই দেখো, দেখেছো কড়াইতে কিন্তু একটু লেগে যায়নি। এটাকে এবার ঠান্ডা করা যাক। আলু ভেজে রেখেছি, তো চলো আলুর দমটা বানিয়ে নিয়ে যাক। আবার আসছি 15-20 মিনিট পর আলুর দমটা বানিয়ে আবার আমি কড়াইশুঁটি কচুরিটা করতে কেটে নিয়েছি, আর এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এটাকে দেখো ভালো করে ঠান্ডা হয়ে গেছে, তো এটাকে আমি এখন মেখে নিয়েছি। তো চলো এবার পুরটা ভরা যাক। তোমাদের পুরটা ভরা আগে দেখিয়ে দিই, কখনোই বেশি পুর ভরবে না, তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের আরেকটা কথা বলে দিই, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি এরা ময়দা খেতে খুব একটা পছন্দ করে না, তো তার জন্য আমাকে 1 বাটি আটা 1 বাটি ময়দা দিয়ে কিন্তু আমি এই লিচিটা করেছি। মানে এটা কিন্তু ময়দারই হয় অ্যাকচুয়ালি কড়াইশুঁটির কচুরিটা, বাট যেহেতু খায় না ওরা, তা সেই জন্য আমাকে এরমভাবে
করতে হয়েছে। বাটি করে নিয়েছি, যেরকম ভাবে এখন শীতের পিঠেপুলি করছো তোমরা, এই যে সেই সেম বাটি করে নিয়েছি। চামচের হাফ চামচ হচ্ছে পুর দিয়ে দেবো এর মধ্যে। এটা দেওয়া হয়ে গেছে, এই যে। চলো এবার তোমাদের এটা কিরকম ভাবে মোড়ে ওটাও দেখিয়ে দিই। যেরকম ভাবে মোমো তৈরি করার সময় মুখটা আমরা এরম ভাবে মুড়ি, সেরম ভাবেই মুড়বো, পুরটা বেরিয়ে যাবে না। আর এরম ভাবে তোমরা করে দেখো, পুর কিন্তু একদম বাইরে বেরোবে না। তেল নিয়ে নিয়েছি, তো এবারে আমি বেলবো। আলগা হাতে এরম ভাবে কচুরিটা বেলে নেবে। আমার কিন্তু এতটুকু পুর কিন্তু কোনো দিকে বেরোয়নি, তোমরা চেক করে নিতে পারো, দেখে নাও। তো এটা এবার ফ্রাই করা যাক। আমাদের গরম গরম কচুরি কিন্তু একদম রেডি, কচুরি আর আলুর দম। আর এদিকে রাত্রিবেলা আমি খাওয়া দাওয়া করে বসে পড়েছি এখানে একটুখানি হাঁড়িতে কলকা করতে। তো তোমরা বলো কলকাটা কেমন হয়েছে। আর অনেকদিন আগে থেকে ভাবছি করবো করবো, তো আজ করে ফেললাম। এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে। তো আজকের মতো এখানেই জানাচ্ছি টাটা আর গুড নাইট।